ইফতারের জন্য একটা বিরিয়ানির রেসিপি বানিয়েছিলাম, সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই এখানে 6 কেজি পরিমাণ মুরগির মাংস খুব ভালো করে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর তারপর আমি মাটির চুলায় রান্নাটা করব, যেহেতু হাঁড়ি বড় আর বেশি চাল বেশি মাংস মাটির চুলায় ছাড়া কিন্তু হবে না, এজন্য মাটির চুলায় রান্না করতে। শুরুতেই এখানে আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে তারপর পানি ঝরানো মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সয়া সস, টমেটো সস, তারপর টক দই, লিকুইড দুধ আর কি বিরিয়ানির যে মশলা লাগে সব কিছু মশলা একসঙ্গে দিয়েছি। তার সাথে আমি এখানে 4 প্যাকেট বিরিয়ানির মশলাও দিয়েছি, তবে 1 প্যাকেট মশলা আমি রেখে দিয়েছি, পরবর্তীতে দিয়ে দিব। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর পানি ঝরানো যে মুরগির মাংসটা আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এবার মাংসর সাথে মশলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হতে থাক, ওদিকে ওই চুলায় একটা আপু ওখানে নেড়েচেড়ে দিচ্ছে, আর এদিকে আমি বড় একটা চুলায় আবার এখানে বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মাঝে আমি যেহেতু পানি চালটা বেশি, এজন্য পানিটা আগে মেপে হাঁড়ির মাঝে দিয়েছি। তারপর ওই পানিতেই আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, তারপরে রান্নার তেল, লবণ, বিরিয়ানির মশলা, লিকুইড দুধ, সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে অ্যাড করে নিয়ে পানিটা যখন গরম হয়ে আসবে, তারপর আমি এখানে বিরিয়ানির জন্য যে চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম 6 কেজি চালটা অ্যাড করে দিচ্ছি। তো এভাবে রান্নাটা কিন্তু একেবারে সহজ, যে কেউ রান্না করে নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি বেশি পরিমাণ রান্না করবেন, তখন কিন্তু এভাবে পানির পরিমাপটা দিয়ে তারপর ওই পানিতেই আদা বাটা, রসুন বাটা, টমেটো সস, সয়া সস, তারপর এলাচি, দারুচিনি যত কিছু লাগে বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে পানিটা যখন বলক চলে আসবে, তখন আপনি কিন্তু চালটা অ্যাড করে দিতে পারেন। এতে করে আপনার বিরিয়ানি রান্নাটা একদম সহজ হবে, যারা পারে না তাদের জন্য আর কি একদম ইজি। তো এখন বলি, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার চ্যানেলটিতে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দেবেন। এদিকে কিছুটা আলু আমি ভেজে নিয়েছিলাম, আর মাংসটা কিন্তু একদম রেডি। তো চালটা যখন অল্প অল্পটা ফুটে উঠবে, ঠিক সে পর্যায়ে আমি এখানে ওই কষা রাখা মাংস আর আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তো আপনার চাইলে কিন্তু চালটা আরও ফোটার পর দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে যেহেতু বেশি চাল, নেড়েচেড়ে দিতে কিন্তু খুব সুবিধা হবে। হাঁড়িটা বড় হওয়ার কারণে আসলে মাটির চুলায়ও ধরে না, আর ঢাকাতে তো দেখা যায় কি মাটি খুঁড়েও চুলাটা বানানো সম্ভব না, এই জন্য ছাদের উপরে ইট দিয়ে তারপর কিন্তু রান্নাটা করা হচ্ছে। আর এই রান্নাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে রমজানে ইফতারিতে কিছু মানুষকে দেওয়ানোর জন্য। এটা আমার একটা আপা করেছিল। সো যাই হোক, রান্নাটা আমি করতেছি। তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। সাথে কিন্তু আমি গোলাপ জল, কেওড়া জলও দিয়েছি, বাদাম কিশমিশ চাইলে দিতে পারেন। রান্নাটা কিন্তু একেবারে রেডি। এখন এভাবে সার্ভ করে দিয়ে দিয়েছি। প্রতিটা প্যাকেট ঠিক এভাবে হবে। সাথে কিন্তু আরেকটা প্যাকেটে ফলও আছে, আর সাথে লেবু শসা এগুলোও দেওয়া হবে। তো এভাবে সার্ভ করে বিরিয়ানির জন্য ইফতারিতে দেওয়া হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।